সাপটা দেখ, মাগু মাগু মাগু, দেখেছিস মাগু। সকাল থেকে উঠে পড়েছি, সকাল নয় অনেকটাই সকাল হয়ে গেছে। আর এই যে বরফিকে মামার ঘরে রেখে মামি বললো যে বরফি কী কী খাবে, আজকে হচ্ছে অমাবস্যা, তো ডিম মাংস তো কিছুই হবে না। আর মামি আমার ঘরে তো ভীষণ মানে ঠাকুর দেবতা না এগুলো মানামানি করেন। তো যাই হোক, দিয়ে মামি বলে যা যা কী খাবি তোর পছন্দ মতো নিয়ে আয়। তো মাছ আছে, মাছ আর নেবো না, একটু সবজি আর দেখি সবজি আর একটু নেব, আরে কি বলে আলু পেঁয়াজ এগুলো নেব। দেখি কয়দিন ধরে একটা ওয়েদার বেশ লক্ষ্য করা যাচ্ছে, সকাল থেকে বেশ একদম এমন রোদ দেখা দিচ্ছে, পুরো ছারখার হয়ে যাচ্ছে, অস্বস্তি লাগছে। আবার ঠিক 11:30 12টার দিকে একটু ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, সেটা আবার কত 1-2 মিনিট হবে। মোটামুটি সকাল থেকে যদি কোনো জিনিস শুকাতে দেওয়া হয় সেটা মোটামুটি 1-2 মিনিটে ভিজে যাবে, সারাদিনের রোদে ভিজে অবস্থা। ব্যাস, এবার একটু সবজি বাগানে ঢুকে গেলাম। আর আজকে না রোদের জন্য তেমন সবজি বাজারেও কেউ বসেনি, হ্যাঁ, আর অ্যাভেলেবেলও সবটা ছিল না। মানে একটা দোকানে আমাদের যেরকম বাজারের দিকে হয় কি ঠাকুরদা বাজারে, একটা সবজি বাজারে ঢুকলে সবটা পাওয়া যায়, পেঁপে থেকে গাজর থেকে কুমড়ো থেকে কাঁচকলা থেকে সবটাই। এখানে একটু আছে, তো সেখানে একটু আছে। অবশ্যই এখানকার বাজারটা একটু ছোট, আর আমাদের ঠাকুরদা বাজারটা অনেকটাই বড়। এটা একটা পার্টিকুলার জায়গা আছে সবজি বা মাছের, কিন্তু সেখানে হয়তো জায়গা নেই পার্টিকুলার, রাস্তার ধারে বসে, কিন্তু অ্যাভেলেবেল, সবটাই অ্যাভেলেবেল। আর আমি খালি ভাবছি যে আমরা 1-2 মিনিট বেরাতে পারছি না, আর ওনারা ছাতা নিয়ে এই দেখো মুড়ি খাচ্ছে। মানে আমরা হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে কত যত্ন করে খাই, আর ওনারা 2টা টাকা ইনকামের জন্য কত কষ্ট করেছেন, সেরকমই বাজারের উপরে খেয়ে যাচ্ছে হাটের মধ্যে বসে। আমাদের মতো কি আর তো পরিষ্কার পরিচ্ছন্ন হাত পা ধুয়ে খেতে পাচ্ছে? মানুষের যে কষ্ট কাকে বলে সেটা ওনাদের দেখলেই হয়তো কিছু করার নেই, যে যা রুজি রোজগার তো চালাতেই হবে। তারপরে মাছ দোকানে তাও দেখলাম যদি কিছু মাছ পাওয়া যায়, তেমন ভালো মাছ নেই, তাই আগে আগে হয়তো 200 টাকা নিয়ে গেলে বাজারে ব্যাগ ভর্তি সব জিনিস আসতো, তারপরে কিছু পয়সা বেঁচে যেত। আর এখন জিনিসপত্রের দাম, আর তোমাদের দিকে পেঁয়াজের দাম কত আমাদের একটু জানাবে তো। আমাদের তো আকাশ ছোঁয়া দাম, আমাদের ঠাকুরদাতে 50 টাকা, আবার বাবার বাড়ি থেকে 60 টাকা, এখানে 55 টাকা। মানে মাঝামাঝি একটা 5-এর হেরফের চলছেই প্লেসমেন্ট অনুযায়ী। কেন যে এত পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমি তো একটু পেঁয়াজ খোর, মানে পেঁয়াজ আমি সত্যি বেশি খাই, কিন্তু এই দাম হওয়ার পর থেকে মানে খেতেও ভয় লাগছে যেন। আর আমার ব্যাগটা দেখেছো 200 টাকা এনেছিলাম, তার অর্ধেকও হয়নি। হোক, তারপর আমাকে যেতে হচ্ছে। আর কি রোদ, গিয়েছিলাম এই যে খালি ব্যাগ, এবার এই যে ভর্তি ব্যাগ নিয়ে চলে এলাম। আর 200 টাকার মধ্যে 40 টাকা মাত্র বেঁচেছে। দেখি আমি যে গেছিলাম এবার বরফি খোঁজ করছিল নাকি, দেখি বরফির রিয়াকশানটা। দাঁড়া, কিরে, হ্যাঁ কে, হ্যাঁ বাইরে থেকে গেছি কেন, আমি তো বাজার করে চলে এলাম। কে খাবে? এইটুকু ঝাঁটাতে তো আমার ঘাম বেরিয়ে গেছে, একটা মোচা হয়েছে, মোচাটাকে কোনো মতে পারতে পারলাম। দেখাচ্ছি দাঁড়াও তোমাদের মোচাটাকে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, মোচাটাকে কোনো মতে ভাঙতে পারছি না।
আর এই যে গাছগুলোকে পুরো সব ভেঙে দিয়েছে। এক্ষুনি গাছ লাগাবো, এইখানে গাঁদা গাছগুলো লাগাবো। এই গাঁদা গাছগুলো এর যে এগুলো এক একটা এরকম করে কেটে কেটে লাগালে কিন্তু সুন্দর ঝাড় হবে। এই জন্য জায়গাটাকে পরিষ্কার করলাম। বাপরে বাপ, এইটুকু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছে ঘাম। এই বাবা, পারবে না, সে অবস্থা দেখো তার।